নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করব ছোট আসন ডিজাইন। তো আমি 2 কালারের সুতো নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সুতোর কালার নিয়ে নেবে। তো এখানে দেখো এইভাবে আমি ফাঁস তৈরি করে নিচ্ছি। তো তোমরাও এইভাবে ফাঁস করবে বা চেন করে নিয়েও ফাঁস করে নিতেও পারো, কোনো অসুবিধা নেই। তো তারপর 3টি চেন করলাম, একই ঘরে ডবল ক্রোশি। তো এইভাবে ডবল ক্রোশি মোট পরপর 16টি ডবল ক্রোশি তৈরি করতে হবে। আমি এখানে 16টি ডবল ক্রোশি করার পর দেখো সুতো আমি টেনে ঘর ছোট করে নিলাম। তারপর যে চেন করেছিলাম 3টি, সেই চেনের মাথায় সুতোটি জয়েন করব এবং স্লিপ স্টিচ করে এক ঘর এগিয়ে নিয়ে যাব। তারপরে সেখান থেকে চেন শুরু করব আর পেছন থেকে সুতো আর একটু বেশি করে টাইট করব। তারপরে দেখো যে ঘরে চেন করেছি সেই ঘরে আবার ডবল ক্রোশি, এক কথায় প্রতিটি ঘরে 2টি করে ডবল ক্রোশি হবে। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। করার পর দেখো পুরোটা করার পর এবার আমি আলাদা সুতো লাগিয়ে নেব। এখান থেকে সুতো আমি ধরবো, আবার যে ঘর থেকে সুতো তোলা আছে সেখান থেকে সুতো আমি স্লিপ স্টিচ করব আর পেছনে যে সবুজ সুতো যেখান থেকে ধরলাম সেটা টাইট করব এবং এখান থেকে স্লিপ নট করে চেন শুরু করব। তাহলে এখানে আমার একটি ঘর হয়ে গেল। আবার একটি এখানে ডবল ক্রোশি নেব একই ঘরে। তো এক ঘরে 2টি ডবল ক্রোশি এবং পরের ঘরে একটি ডবল ক্রোশি নিতে হবে। তারপরের ঘরে আবার 2টি ডবল ক্রোশি, তারপরের ঘরে একটি ডবল ক্রোশি। এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। আমি পুরো কমপ্লিট করে নিয়েছি। আবার যে 3টি চেন নিয়েছিলাম তার মাথায় জয়েন করব। তারপরে নিচ থেকে সবুজ সুতো তোমরা কেটে দিতেও পারো, তো আমি কেটে দেইনি, আমি সেখান থেকে ধরে নিয়েছি। আবার এই সুতো এখান থেকে ধরে নিচের কমলা কালারের সুতোটি টাইট করে দিতে হবে এবং একই ঘর থেকে তুলে স্লিপ নট করতে হবে এবং তারপরে চেন শুরু হবে। এখানে এবার আমি 4টি চেন করব। করার পর 1 2 3 নম্বর ঘরে গিয়ে স্লিপ নট করব। আবার 1 2 3 4 চেন, 1 2 3 নম্বর ঘরে গিয়ে লক করব, স্লিপ নট, আবার চেন 1 2 3 4। তো এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন করলাম এবং স্লিপ নট করে সুতো আমি চেনের ঘরে নিয়ে গেলাম। এবার এখান থেকে 2টি চেন করলাম, অথবা তোমরা 3টিও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার এইভাবেই এই ঘরের মধ্যে এবার ডবল ক্রোশি তুলতে হবে 4টি। তাহলে চেন করে নিয়েছি একটি আর দুটো, 3টি, এই 4টি চেন করার পর 2টি চেন, আবার ডবল ক্রোশি এই পাশে 4টি একই ঘরেই। তারপরে এই চেনে ঠিক এমনটা হবে। তারপরে এই যে চেনটি আবার দেখছো এই ঘরে
আমি স্লিপ নট করব। করার পর আবার পরের ঘরে ডবল ক্রোশি শুরু করব। 4টি ডবল ক্রোশি, 2টি চেন, আবার 4টি ডবল ক্রোশি। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি তাড়াতাড়ি বা সময় মতো পেয়ে যাও। আর যারা আমার চ্যানেলে আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নেই, যারা আমার ভিডিওগুলি শুধু দেখছো, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং একটি লাইক করে শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিও। তারপর দেখো আমি সুতো একদম জয়েন্ট করে নিয়েছি, পুরোটা কমপ্লিট করে নিয়েছি। আর এক্সট্রা সুতো ভেতরে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে কেটে দিতে হবে। এরপর দেখো আমি সবুজ সুতো একদম বাদ দিয়ে দিয়েছি। এবার অরেঞ্জ কালার সুতোটিও আমি বাদ দিয়ে দেবো। আর যে সুতোগুলি কেটে দেওয়া হয়েছে ওইটাতে ওই পাটটিতে সুতোগুলো পেছনে গিট দিয়ে দিতে হবে। তারপর অরেঞ্জ কালার সুতো দেখো এইভাবে আমি একটি সুতো চেন করলাম, করার পর শুরু করব। এখানে আবার স্লিপ নট করলাম, করার পর 1 2 3, এক কথায় এখানে ডবল ক্রোশি, তারপর 3টি চেন, ডবল ক্রোশি, ডবল ক্রোশি, এই 1 2 3 চেন, ডবল ক্রোশি, ডবল ক্রোশি, তারপরে এখানে 1 2 3 চেন, আবার ডবল ক্রোশি, তারপর আবার দেখো এখানে চেন 1 2 3 চেন করার পর আবার ডবল ক্রোশি। এই দেখো আমার 3টি ভাগ এইভাবে তৈরি হলো। তারপর আবার 3টি চেন করার পর এই যে অরেঞ্জ কালার যে নিচে সুতো আছে সেখান থেকে আমি ডবল ক্রোশি তুলব। এটা একটু ঢিল করে তুলতে হবে, তাহলে দেখতে সুন্দর হবে। টাইট করে দিলে জিনিসটি চেপে যাবে এবং দেখতে বাজে লাগবে। আবার এখানে 3টি চেন করলাম, করে এখানে ডবল ক্রোশি তুলতে হবে। এই দেখো ডবল ক্রোশি, তারপর চেন 1 2 3, আবার একই ঘরে ডবল ক্রোশি, আবার 1 2 3 4, আবার ডবল ক্রোশি, 1 2 3, আবার ডবল ক্রোশি, তারপর আবার আমি 3টি চেন করব, করার পর একইভাবে আবার জয়েন করব নিচ থেকে একদম ডবল ক্রোশি করে। এই দেখো সেম একইভাবে পরপর সবকটি হবে। তো আমি আরও একটি দেখিয়ে দিই। আবার 3টি চেন, এখানে ডবল ক্রোশি, তারপরে 3টি চেন, ডবল ক্রোশি একই ঘরে। এবার 4টি চেন হবে, আবার একই ঘরে ডবল ক্রোশি, তারপরে 3টি চেন, আবার ডবল ক্রোশি, তারপর 3টি চেন, একদম নিচে গিয়ে অরেঞ্জ কালার সুতো ঘর থেকে জয়েন্ট হবে। এখানে অবশ্যই তোমরা ঢিল করে করবে। 1 2 3, আবার গিয়ে ডবল ক্রোশি করে শুরু করতে হবে। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তো খুব সহজেই তৈরি করা যায় এই আসনটি। তো ফিরে আসছি আমি পুরোটা কমপ্লিট করার পর। এই দেখো তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো সবশেষে একটি কথাই বলবো, প্রিয় বন্ধুরা,
আমার যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং একটি লাইক করে যেও, কারণ তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এবং আরও নতুন নতুন ভিডিও তৈরি করার ইচ্ছে জাগে। তো এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য ভিডিওতে। ধন্যবাদ।